সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিও, মানে এটা র্যান্ডম একটা ভ্লগ। সো আজকে আমি তোমাদেরকে মেনলি শেয়ার করবো আমি আমার এক্সাম ডেজে কীরকম রুটিন করি। তো সেটাই। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি খারাপ ছিল, মানে সুন্দর ছিল বাট অনেক বেশি বৃষ্টি হইতেছিলো। আর স্কুলের টাইমে বৃষ্টি হলে কেমনটা লাগে সেটা তো তোমরা হয়তো জানোই। আর এখন যেহেতু রেইনি ডেজ চলতেছে, সো অবভিয়াসলি বৃষ্টি তো হবেই। আর এর দিকে আজকে আমি এই ব্যাগটা নিয়ে যাবো। নর্মালি আমি সিঙ্গাপুরেরটা নিয়ে যাই, তো আজকে ভাবলাম ইটালিরটাই নিয়ে যাই। এটা আমার মামা ইটালি থেকে আনছিল, দ্যাটস ওয়াই এটা ইটালির বলতেছি। আর এদিকে আমি আমার সায়েন্স পরীক্ষা আজকে, তাই ওটার জন্য একটু রিভিশন করে নিতেছিলাম। আর এরপরে আমি রেনকোট পরে রেডি হয়ে গেছি। আর আমার আম্মু বোরখা পরবে, সেটার জন্য অপেক্ষা করতেছিলাম। আর এটা আমার নতুন বোর্ড। আর আজকে আমি অনেক দ্রুত কথা বলতেছি বিকজ ভিডিওটা অনেক ছোটো, দ্যাটস ওয়াই। বাট অনেক দিন ধরে যেহেতু ভিডিও কোনো শেয়ার করা হইতেছে না, তাই একটা র্যান্ডাম ক্লিপস নিয়ে একটা জোড়াতালি দিয়ে একটা ভিডিও মেক করে ফেলছি। অ্যান্ড আমি কোরআন শরীফ পড়তে বসছিলাম, মানে স্কুল থেকে এসে ফার্স্টে গোসল করে ফেলছিলাম। এরপরে লাঞ্চটা করে একটু কোরআন শরীফ পড়ছিলাম, মানে হুজুর তো আসে, তো উনি চলে গেছিলেন। তারপর উনি যাওয়ার পরে একটু রিভাইজ করলাম। সো দেন আমি একটু ঘরগুলো ঠিক করে নিতেছিলাম বিকজ ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আমার ছোটো ভাই আমি যে সময় হুজুরের কাছে পড়তেছিলাম, ও পুরো ঘর ছেড়ে ফেলছে। বিকজ আমি যদি হুজুরের কাছে থাকি না, তাহলে তো আমি ওকে বকাঝকা করবো। এরপরে আমি যে সময় থাকি হুজুরের কাছে, ওই সময় টাইম পেয়ে যায় ঘর ছানার। তারপরে ও চলে গেছে ঘুমাতে, আর আমি এগুলো ঠিক করে কী করতে যাবো আমি নিজেও জানি না, হয়তো ঘুমাতেই যাবো। তো এগুলো সোফা আমি ভালোভাবে ঠিক করে নিতেছিলাম। এরপর আমি একটু গার্ডেনে আসছিলাম। গার্ডেন বলতে আমাদের ব্যালকানিতে আসছিলাম। আমার আম্মু বলে ব্যালকানিতে এসে একটু সবসময় চেক করবো যে ফ্লাওয়ারগুলো ঠিক আছে কি না। আর আমি এমনিতে আমার ভালোই লাগে ব্যালকনিতে আসলে। আর আমি একটা ফ্লাওয়ার নিয়েছিলাম, মানে একটা না দুইটা নিয়েছিলাম, আমার ড্রেসের সাথে একটা ম্যাচিংও নিয়েছিলাম। সেটা ছিল নয়নতারা ফুল। এটা আমি জানি না, অনেকে আবার অন্যরকম নামও বলে, তোমরা কি বলো কমেন্টে জানাবা। বাট একটা পড়ে গেছে। আর এদিকে আমি চোরের মতো তাকাইতেছিলাম আমার ক্যামেরার দিকে। আমি নিজেও জানি যে আমি কেন চোরের মতো তাকাইতেছি। আর এটা রেড কালার, আর এটা পার্পল কালারের ফুল। আর এগুলো কিন্তু অনেক সুন্দর। সো তোমরা কোনো সাউন্ড পেলে ইগনোর করো, জানি না এখানে আমাদের বাসার পাশে একটা কাজ হইতেছে। আর আমার ড্রেসের সাথে ম্যাচিং বলে আমি এই ফুলটা নিয়েছিলাম। এখানে অনেকগুলো ফুল হয়েছিল আমাদের গার্ডেনে। আর এইটা আমি তোমাদেরকে একটু তারিখটা দেখালাম। এরপর আমি ঘুমাতে গেছিলাম বিকজ আমার যেহেতু এক্সাম, তো একটু তো রেস্ট নেওয়াই লাগে বিকজ এতদিন ধরে এক্সামের মধ্যে অনেক বেশি প্রেশার যাইতেছে বলা যায়। তো এরপরে আমি 6টার সময় উঠছিলাম, ঘুমাইছিলাম 4টার সময়, আর 6টার সময় উঠে পড়েছিলাম, মানে 5টার সময় উঠে ফ্রেশ হয়ে একটু মোবাইল দেখছি, এডিটিং করছি, দেন 6টার সময় পড়তে বসছি। সো দেন আমি একটা কিসের জানি কি পড়তেছিলাম, মানে বিজিএস পরীক্ষা ছিল পরের দিন, তাই ওইটাই পড়তেছিলাম। সো আমি তোমাদেরকে মেহেদিটা দেখাইছিলাম, যেটা চলে গেছে, যেটা আমি দিছিলাম বলে অনেক বেশি বাজে হয়েছে। দেন আমি একটু নুডলস খাইছিলাম, মানে আমার স্ন্যাক্সে তো কিছু খাওয়াই লাগে, মানে বেশিরভাগ সময় আমি প্রত্যেক দিনই বলা যায় যে আমি নুডলস কি বলে, মানে ইভিনিং স্ন্যাক্সে নুডলসই খাই। সো এটা ছিল মিস্টার নুডলস। আজকে আমাদের ম্যাগিটা শেষ হয়ে গেছে, তাই নুডলসের প্যাকেটটা বের করলাম। অ্যান্ড এটা আমার রেডি হয়ে গেছে নুডলসটা। তো এবার এটা আমি খাবো। দেন আমার ভাইয়ের সাথে একটু খেললাম ব্লকস দিয়ে, ও ব্লকস খেলতে অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই। এরপরে আমি একটু জুস খাইছিলাম, ওকেও দিছিলাম, জুসটা বানিয়েছিলাম আমি। সো অনেক বেশি টেস্টি হয়েছিল। কার ট্যাঙ্ক খেতে ভালো লাগে কমেন্টে জানাবো। সো বাই, আসসালামু আলাইকুম।